নমস্কার সবাইরে, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। এবারে ষষ্ঠীটা পুরোটা ভিডিও আমি কমপ্লিট করতে পারছি না, কারণ আমার একটা জরুরি অন্য কাজ আছিল, যার কারণে আমার শাশুড়ি মাই সব পূজার সব কিছু করছে, শুধু আমি ষষ্ঠী দহন তারপর দিলাম। আমার ভাগ্নি জামাই, আমার ভাগিনা আসছিল এখানে। সুজিতারা এবার আইসে না, তো সুজিতারা খুব মিস করছি। ষষ্ঠী অনেকের বাড়িতে অনেক রকমভাবে দেয়, বা অনেকের বাড়িতে আবার দেয় না। আমি ষষ্ঠীর সম্বন্ধে যেতটুকু জানি, ষষ্ঠী ঠাকুরের পূজা এক বাড়িতে, এক জমিদার বাড়িতে পূজা হতো, কিন্তু ওই সময় তারা ভুলবশত পূজাটা দিয়েছে না, যার কারণে ষষ্ঠী ঠাকুর অনেক অভিমান করছে, দিছে না। কারণ যেদিনকার ষষ্ঠী ঠাকুরের পূজা আসলে ওই সময় নাকি ওই জমিদার বাড়িতে যে সন্তান, নবজাত সন্তান হয়েছিল, ওই সন্তানের অন্নপ্রাশন হয়েছিল, যার কারণে অনুষ্ঠানের এত হুড়াহুড়ির মধ্যে তারা পুজো দিতে ভুলে গেছে। কিন্তু কিছু সময় পর দেখে কি তা ওই সন্তানটা আর নড়াচড়া করে না, মানে পুরো শ্বাস প্রশ্বাস চলা বন্ধ হয়ে যেতেছে প্রায়। তো এই সব দিক দিয়ে জোগাড় পড়তেছে, তো তারা মনে করতেছে যে কি হয়েছে যে সব দিক দিয়ে জোগাড় পড়তেছে। তো হঠাৎ করে তারা মনে পড়ছে যে আরে আজকে তো ষষ্ঠী ঠাকুরের পূজা, আজকে তো আমরা দিলাম না। এই তাড়াহুড়ার মধ্যে তারা কি করছে, তাড়াতাড়ি করে সেটা মানে অনেক তাড়াতাড়ি সেই ষষ্ঠী ঠাকুরের পূজা আবার বয়াইছে, ঘট বয়াইছে, জোগাড় দিছে যে ষষ্ঠীর যে জলটা ওইটা নিয়ে বাচ্চার মধ্যে দিতেই বাচ্চাটা সেই সময় আবার আগের মতো নড়াচড়া করে উঠছে। এর মাধ্যমে একটা ওনার প্রচার করছে যে ষষ্ঠী ঠাকুরের প্রচার। আবার আরেকটা প্রচার হলো গিয়া এক মানে একজন মহিলার অনেকগুলো সন্তান হইয়া হইয়া মারা যাইতেছিল, মানে একটা বিড়াল নাকি আয়েসেরা ওই সন্তানগুলার নিয়ে যেতেছিল একটা মহিলার কাছে, একটা বুড়ি মানুষের কাছে। তারপর অনেক সন্তান যাওয়ার পরে তারা কি করলো, দেখলো যে সন্তানটা কই যা বা কেমনে যা। তো মেয়ের বাড়ির তারা নাকি তার যে মহিলাটা ছিল, মহিলাটার হাজব্যান্ডে দোষারোপ করতেছিল যে সন্তান গায়েব হওয়ার পিছনে নাকি তার হাজব্যান্ডের দোষ, যার কারণে তারা অনেক নজরদারি করতেছিল যে সন্তানটা খুঁজে। তারপর দেখলো কি ষষ্ঠী মার কাছে ওই সন্তানটা নিয়ে রাখতেছে, মানে পূজা হইতেছে নাকি লেখা ষষ্ঠী মার, যার কারণে। তো এরপরে ষষ্ঠী মার আবার পূজা শুরু হয়েছে। তো এই মেয়ের বাড়ির থেকে যেহেতু জামাইয়ের অনেক অপমান অপদস্থ করা হয়েছে, তার কারণে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে সন্তান যখন ঠিকঠাক হয়েছিল, আবার সন্তান সুস্থ হয়েছে ষষ্ঠী মার পূজা দেওয়ার পরে, তো জামাইরা নিয়ে নাকি মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছে, খাওয়াইছে, ভালো মন্দ সব কিছু রান্নাবান্না করে ভালো অতিথি আপ্যায়নের মতন করছে। তারপর থেকে জামাইরাও নাকি ষষ্ঠীর পূজার পিছনেও জামাইরা নিমন্ত্রণ করা হয়। তো এই দুইটা কাহিনী শুনলাম। প্রথমে আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী হইলো, তারপর আমার পিসিমণির বাড়িতে গেলাম, ষষ্ঠী লইলাম। মানে আমি বছর বছর চাই সবাই মিলে যাতে আমরা এক লগে ষষ্ঠী নিতে পারি, আর ষষ্ঠী ঠাকুরের কৃপা যাতে আমাদের মধ্যে সবসময় বিরাজমান করে। আর তোমরা কোথায় কেমন ষষ্ঠী কাটলো, আর কেমনভাবে তোমরা ষষ্ঠী উদযাপন করো, বা তোমাদের এখানে ষষ্ঠীর নিয়ম মা বলি কী কী, এটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিঠাই আবার দুনো পক্ষেরই, মানে আমার বাপের বাড়িতেও মিঠাইয়ের মামারারে ষষ্ঠী দিছে, আর আমরা বাড়িতেও মিঠাইয়ের পিসিরা বা আমরারে ষষ্ঠী দিছে। কিছু কিছু ক্লিপ আমার মোবাইলে আইসে না, আবার কিছু কিছু ক্লিপও ডিলিট হয়ে গেছে গা। আর মিঠাই এমন মিঠাই ছোট্ট পিসি কিনে দিছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সবাই মিঠাইয়ের এই জামাটা দেখা মানে একদম বয়স্ক মানুষ লাগতেছে, আর মিঠাইও খুব খুশি। অবশ্যই জানান যে আপনারা ষষ্ঠী কেমন কাটছে, আর আপনাদের এখানে যে ষষ্ঠীর পূজা অর্চনা ওইগুলা কেমন হয়, বা কী নিয়মে হয়, বা ষষ্ঠী পূজা কেনই হয়, তোমরা যদি জানি না থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও অনেক লেটে আয়ে, আমি যখন মানে অবসর হই বা সময় পাই তখনই আমরা ভিডিও ডালি। আর আমরা চোখের উপর দিয়ে দেখো মিঠাই ওই ভূমির উপর কাজল দিয়ে এই নিয়মটা করছে, কিন্তু আমরা একদম পুরো ভূত বানাই দিচ্ছে সবারই, তাই মানে ঠিক করে দিতে পারছেন। যাই হোক, ছোট্ট মানুষ তো দিতে আসে, এটাই বেশি কান্নাকাটি না করে সেরা এখন থেকে দিতে আসে, এটাই ভালো। আমরা সবসময় মিঠাই দিয়ে মা করে রাখি, আমরা
আমার মা ছোট্ট মাকে ডাকে লেগে আমি মিঠাই নমস্কার দিছি, আর মিঠাই আমার আশীর্বাদ কম, পিঠটা দিছে বেশি, এমন জোরে জোরে আশীর্বাদ করছে, জানি না কি আশীর্বাদ করছে। তারপর আমি পিসি আর পিসুরে ষষ্ঠী দিছি। পিসি আমরা প্রথম ষষ্ঠী দিছি, তারপর আমি পিসিরে ষষ্ঠী দিছি। মানে মজাই কাটলো। পিসি তারা সবসময় কয় যে পিসি তারা আগে ষষ্ঠী আসলো না, এখন আমি দিই, যার কারণে পিসি তারা অনেক খুশি। তো দেখা হতেছে আরেকটা ভিডিও। টাটা, বাই বাই।